মুর্শিদাবাদ মানে ইতিহাসের শহর, ঐতিহ্যের শহর। যদিও সময়ের স্রোতে মুর্শিদাবাদ তার পুরনো রূপ ও ঐতিহ্য ধীরে ধীরে হারাতে হারাতে আজ খাদের কিনারায় দাঁড়িয়ে নিজের অস্তিত্ব বাঁচানোর লড়াইয়ে কোনো ক্রমে টিকে আছে। তবে মুর্শিদাবাদের আনাচে কানাচে কান পাতলে শোনা যায় অতীতের গৌরবান্বিত ইতিহাসের কথা। চারিদিকে এক সন্ধানোৎস দৃষ্টিতে নয়ন প্রসারিত করলে পাওয়া যায় বহু ঐতিহাসিক স্থাপত্য, যাদের সাথে জড়িয়ে মুর্শিদাবাদের প্রকৃত ইতিহাস ও মূল ঐতিহ্যবাহী আত্মা, যার অধিকাংশই আজ ধ্বংসের মুখে। এই ধ্বংসপ্রায় ঐতিহ্যবাহী মসজিদটি মুর্শিদাবাদের স্টেশনের অনতি দূরে কোনো ক্রমে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মসজিদটি ফৌতি মসজিদ বা ফুটি মসজিদ নামে সর্বাধিক পরিচিত। এই মসজিদটি মুর্শিদাবাদ জেলার অন্যতম প্রাচীন ও বৃহৎ মসজিদ। আজ থেকে প্রায় 300 বছর আগে নবাব মুর্শিদ কুলি খায়ের দৌহিত্র অর্থাৎ নাতি সরফরাজ খায়ের এই মসজিদটি 1739 সালে নির্মাণ কার্য শুরু করেন। মসজিদটি কাটরা মসজিদের আদলে তৈরি। মসজিদটির 4 কোণে 4টি মিনার আছে। মসজিদটির দৈর্ঘ্য প্রায় 139 ফুট এবং উচ্চতা প্রায় 40 ফুট। মসজিদটির পুরনো জুড়ে ইন্দো সারাসেনিক স্থাপত্য শৈলীর ছড়াছড়ি, যদিও আজ সমস্ত কিছু উজ্জ্বলতা হারিয়ে ধ্বংসের মুখে। মসজিদটি নিয়ে নানা কথিত ইতিহাস লোকমুখে প্রচলিত আছে। অনেকে এটাকে জিনের মসজিদ বলে মনে করেন। আসল সত্যটা হলো নবাব সরফরাজ খাঁ নিজেকে ইতিহাসের পাতায় অমর বা অক্ষয় রাখার মনোবাসনা নিয়ে মসজিদটি নির্মাণ কার্য শুরু করেন। এছাড়া তিনি মসজিদটির এক কাজ একদিনে শেষ করে ইতিহাস গড়তে চেয়েছিলেন, যদিও সেটা সম্ভব ছিল না, আর সেটা সম্ভব হয়েও ওঠেনি শত চেষ্টা করেও। ফলে ধীরে ধীরে মসজিদটি নির্মাণের কাজ চলছিল। কিন্তু তার ব্যাপারে চলিত ইতিহাস আছে যে নবাব সরফরাজ খাঁ ভোগবিলাস প্রিয় একজন নবাব ছিলেন এবং তিনি রাজ্য পরিচালনায় সশরীরে সেভাবে মনোযোগ দেননি, বরং মন্ত্রী আমলাদের হাতে ছেড়ে দিয়ে তিনি নিজের মতো আনন্দ করে জীবন কাটাতেন। ফলে রাজ্য জুড়ে নানা বিশৃঙ্খলা শুরু হয়। এই বিশৃঙ্খলা সুযোগ নিয়ে নবাব আলীবর্দী খাঁ নবাব সরফরাজ খাঁয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। শেষ পর্যন্ত যুদ্ধে নবাব সরফরাজ খাঁ চরমভাবে পরাজিত হয়ে যুদ্ধক্ষেত্রেই নিহত হন। ফলে নবাবের মসজিদ নির্মাণের ইচ্ছা অপূর্ণ থেকে যায়। পরবর্তীতে বহু নবাব ক্ষমতার মসনদে বসলেও মসজিদের কাজটি সম্পন্ন করেননি। যেহেতু মসজিদের কাজ সম্পন্ন হওয়ার আগেই নবাব সরফরাজ খাঁ ফৌত অর্থাৎ বিনাশ হন, তাই এই অসম্পূর্ণ গম্বুজ বিশিষ্ট মসজিদটির নাম হয় ফৌতি মসজিদ। বর্তমানে ফুটি মসজিদ এক ভগ্নপ্রায় ধ্বংসের কবলে আটকে পড়া এক ঐতিহ্যের নাম, যার সাথে জড়িয়ে বহু ইতিহাস। কিন্তু প্রতিনিয়ত অবহেলার কবলে পড়ে থাকা এই মসজিদটির কে হয়তো মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী স্থাপত্যের মানচিত্র থেকে সহজেই হারাবে। তাই মুর্শিদাবাদের মূল সংস্কৃতি ও ঐতিহ্যকে ফিরিয়ে আনতে এই সমস্ত স্থাপত্যগুলো সংরক্ষণ করা খুব জরুরি। আমরা আছি এখন সেই বহু ঐতিহ্যবাহী ইতিহাসের প্রাণকেন্দ্রে যে মুর্শিদাবাদের একটা ধ্বংসের মুখে থাকা এক মসজিদের কাছে। এই মসজিদ ফতি মসজিদ নামে পরিচিত। যদিও মসজিদ নিয়ে একটা ভ্রান্ত ধারণা আছে, অনেকে বলে এটা জিনের মসজিদ, কিন্তু সেটা নয়, সেটা সম্পূর্ণ ভুল কথা। এই মসজিদের হচ্ছে রূপকার নবাব সরফরাজ খাঁ, যেটা ইন্দো সারাসেনিক স্থাপিত শিল্পের অনেক কিছু নিদর্শন দেখা যায়। এবং আরেকটা যে মুর্শিদাবাদের অন্যতম ঐতিহ্যবাহী মসজিদ কাটরা মসজিদের আদলে মসজিদ তৈরি, এবং এই মসজিদের সাথে বহু ইতিহাস জড়িয়ে আছে। সেই ইতিহাস আমরা একে জানবো। তো মসজিদটা নির্মাণের আগেই নবাব সরফরাজ খাঁ যুদ্ধে হেরে গিয়ে তিনি নিহত হন এবং মসজিদের নির্মাণ কার্য থেমে যায়। তার ফলে এই মসজিদের নাম ফতি মসজিদ বা অসম্পূর্ণ মসজিদ। তো এই মসজিদটি আমরা আস্তে আস্তে মসজিদের ভিতর দিয়ে প্রবেশ করবো। আপনারা মসজিদের নবাব সরফরাজ খাঁ 1900 সালে জন্মগ্রহণ করেন এবং তার প্রকৃত নাম ছিল মির্জা আসাদুল্লাহ এবং তার পিতা ছিল সুজাউদ্দিন মোহাম্মদ খাঁ এবং মাতা ছিল মুর্শিদাবাদের যে রূপকার মুর্শেদ কুলি খাঁ। সে মুর্শেদ কুলি খাঁর কন্যা দেউজার বেগম ছিল সরফরাজ খাঁর মাতা, অর্থাৎ তিনি বংশমর্যাদার দিক দিয়ে নবাবী পরিবারে ছিলেন। এবং আমরা জানি মুর্শেদ কুলি খাঁ বাংলার মসনদে দীর্ঘদিন ছিলেন এবং মুর্শিদাবাদকে দারুণ করে সাজিয়েছিলেন। 1927 সালে যখন মুর্শেদ কুলি খাঁ মারা যাওয়ার আগে তিনি নবাব সরফরাজকে তার উত্তরসূরি হিসাবে রেখে যান। কিন্তু সমস্যাটা তৈরি হয় যখন মুর্শেদ কুলি খাঁ মারা যাওয়ার পরে যে সমস্যাটা এসে দাঁড়ায় সেটা হচ্ছে যে নবাব সরফরাজ খাঁকে নবাব হিসাবে মেনে নিতে চাননি তার পিতা এবং আলীবর্দী খাঁ। তার পিতা ছিলেন উড়িষ্যার একজন সুবেদার। তো তিনি যখন 1727 সালে যখন মুর্শেদ কুলি খাঁ মারা যান, তারপর সিংহাসনে আরোহণ করেন, অর্থাৎ নবাবী পদে বসেন নবাব সরফরাজ খাঁ। কিন্তু বসার পরেই যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে সে সময় যে উড়িষ্যার সুবেদার ছিলেন তার পিতা মোহাম্মদ সুজাউদ্দিন খাঁ এবং আলীবর্দী খাঁ দুজন মিলে এক বিশাল বাহিনী নিয়ে তিনি মুর্শিদাবাদের অভিমুখে আসেন এবং তাকে নবাবী থেকে চ্যুত করার জন্য সমস্ত রকম ষড়যন্ত্রে লিপ্ত হন এবং বিশাল বাহিনী নিয়ে আসেন। সেই সময় তার মা দেউজার বেগম একজন মহিষী মহিলা ছিলেন। তিনি
বুঝতে পারেন যে এখানে একটা অবাঞ্ছিত রক্তপাত ঘটবে এবং নিজেদের মধ্যে, তাই তিনি অবাঞ্ছিত রক্তপাত থেকে এড়িয়ে যাওয়ার জন্য তিনি নবাব সরফরাজ খাঁকে বলেন তার পিতাকে সিংহাসন ছেড়ে দেওয়ার জন্য। সেই সুপারিশে, তার মাতার সুপারিশে সে সিংহাসন ছেড়ে দেন এবং তার বাবা 1927 সালেই বাংলার নবাব হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং এভাবে চলতে থাকে। মিডিলে তিনি পিছন থেকে তার বাবাকে সব রকমভাবে রাজকার্যের পরিচালনায় সহায়তা দান করতে থাকে এবং 1734 সালে তিনি যে জাহাঙ্গীরনগর ছিলেন, সে জাহাঙ্গীরনগরের পঞ্চম নায়েবে নাজিম হিসেবে তিনি নির্বাচিত হন। এই নির্বাচিত হওয়ার পরে তিনি দীর্ঘদিন তিনি থাকেন এখানে। তারপর 1739 সালে যখন তার পিতা মারা যায়, তখন তিনি আবার তার পিতা থেকে উত্তরসূরি হিসাবে আবার নবাব হিসাবে নির্বাচিত করা যান এবং 1739 সালে তিনি আবার বাংলার মসনদে বসেন।